নজিরবিহীনভাবে বিজিএমইএকে বিগত সরকারের টানা শাসন আমলে দলীয় কার্যালয়ে পরিণত করেন এস এম মান্নান কোচি। রাজনৈতিক মদদে অনেকটা অব্যবসায়ী হয়েও প্রশ্নবিদ্ধ আর কারচুপি নির্বাচনের মাধ্যমে সংগঠনটির সভাপতি পদে আসেন মহানগর আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক। সংশ্লিষ্টরা বলছেন ব্যবসার স্বার্থে নয়, তার কাজ ছিল সরকারের এজেন্ডা বাস্তবায়ন। সাইদ আরমানের রিপোর্ট। আপনি বিগত ছিলেন, আপনার পাশে আমরা আছি, জীবন দিয়ে হলে আপনার পাশে থাকব। জীবন দিয়ে সরকারের পাশে থাকার এই বক্তব্য জনরোষে বিদায় নেওয়া আওয়ামী লীগ সরকারের কোনো রাজনৈতিক সমাবেশে নয়, ব্যবসায়ী সমাবেশ গত 22 জুলাই। আর বক্তা অনুষ্ঠানে কথা বলছিলেন পোশাক খাতের সংগঠন বিজিএমই এর প্রেসিডেন্ট হিসেবে। আপনি জীবিত থাকলে আল্লাহ রহমত, এই দেশ এগিয়ে যাবে আপনি যদি ক্ষমতায় থাকেন। তাই আমি বেশি কথা বলবো না, তাই আজকে আপনার সাথে আমরা আছি, ইনশাল্লাহ আমরা থাকবো। ধন্যবাদ। মান্নান কোচি ছাত্রলীগের নেতা ছিলেন মিরপুর বাংলা কলেজের, সেখান থেকে যুক্ত হন জুট ব্যবসায়। নামমাত্র কারখানার পরিচয়ে সদস্য পদ বাগিয়ে নেন পোশাক খাতের সংগঠন বিজিএমই এর। ব্যবসায় এগিয়ে না গেলেও রাজনৈতিক মদদে সম্পৃক্ত হতে থাকেন সংগঠনটির নেতৃত্বে। ছাত্রলীগ যুবলীগের কর্মী থেকে এখন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আর সেই ক্ষমতা ব্যবহার করে নজিরবিহীনভাবে নিয়ন্ত্রিত নির্বাচনে রপ্তানিকারকদের সংগঠনের প্রেসিডেন্ট নির্বাচিত হন গত মার্চে। আর সংগঠনটি যেন পরিণত হয় দলীয় কার্যালয়ে, যা তার বক্তব্য থেকেও স্পষ্ট। বিএনপি জামাত আমি বলবো, সারা বাংলাদেশের সন্ত্রাসীদের এই ঢাকাতে এনে আছে যে ধ্বংসলীলা চালালো এবং চালানো হয়েছে, এদের উদ্দেশ্যই ছিল এদেশের সম্পদ ধ্বংস করা। নির্বাচনে ভোটার তালিকা নিয়ে উঠছিল নানা প্রশ্ন। মৃত ব্যক্তিকেও ভোটার করার বিষয়টি বেরিয়ে আসে, কিন্তু ক্ষমতার দাপুটে হাওয়া নিয়ে পাশে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী টিপু মুন্সি, সংসদ সদস্য সালাম মুর্শেদি, আওয়ামী লীগের শিল্প বাণিজ্য সম্পাদক সিদ্দিকুর রহমান ও মেয়র আতিকুল ইসলাম। ব্যবসায়ীরা বলছেন, কোচি নির্বাচিত হওয়ার পর সংগঠনটি পোশাক খাতের স্বার্থে তৎপর নয়, তৎপর ছিল সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে। অনেকে তাই বলছেন বিজিএমই যেন বিদায়ী সরকারের শাখায় রূপান্তরিত হয়, তাই ব্যবসার নির্দেশনা পাননি তারা। ছাত্র জনতার আন্দোলন দমনেও শক্তি প্রয়োগ করেন আওয়ামী লীগের এই নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তা ছড়িয়ে পড়ে। আর শত শত প্রাণহানিকে অস্বীকার করে সাফাই গিয়েছিলেন সরকারের। প্রাণহানি থেকে বড় করে দেখেন ক্ষয়ক্ষতি। আজকে সেই স্বাধীনতা বিরোধী গোষ্ঠী আজকে পুনরায় তারা এই রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে আজকের স্বাধীনতার চেতনা ধ্বংস করে তাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। বিজিএমই এখন চলছে ভারপ্রাপ্ত সভাপতি দিয়ে, কারণ সংগঠনটির প্রেসিডেন্ট নিজেই এখন পলাতক। সাধারণ সদস্যরা বলছেন, রাজনৈতিক পট পরিবর্তন হলেও অরাজনৈতিক সংগঠনের প্রেসিডেন্টের পলাতক থাকার ঘটনাও প্রথম এই সংগঠনের ইতিহাসে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।